এখন আমি বলবো কিভাবে? সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই ওয়াজ, ওই বক্তব্য থেকে, ওই কথা থেকে তোমরা বিরত থাকো যে কথা তুমি নিজে আমল করো না। নিজে যেটা আমল করো না, অন্যকে সেটা উপদেশ দিয়ে দিতে যেও না। তো আমরা এখন ওয়াজের ময়দানে মাঠ কাঁপানো বক্তা, তুহার বক্তা, মাঠ কাঁপাই ফেলাই দিছি, কিন্তু ওই আমল আমার মাঝেও নাই। সেজন্য আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে আল্লাহ জানে যে ১৫০০ বছর পরে কিছু বক্তা আসবে যারা মাঠ কাঁপাবে, আমলের কথা বলবে, কিন্তু নিজে আমাকে আমল করবে না। তো এ বক্তা আছে না নাই? অভাব নাই ভাই, অভাব নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাতু, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাউতু লাকা, ক্বালা মা আদাউতু লাকা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ক্বালা আনতা মান আহবাবতা, ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইয়্যিন বাদাল ইসলাম। হযরত আনাস বলেন, আমি নবীর খেদমতে উপস্থিত ছিলাম, এমন সময় এক বেদুইন আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, মাতা সাতু, ক্বালা ওয়াইলাকা, ও নবী আপনি বলে দেন কিয়ামত কোন দিন সংঘটিত হবে? কিয়ামত কোন দিন? নির্দিষ্ট টাইম আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের জ্ঞান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ জানান নাই, পৃথিবীর মানুষ জানে না, পৃথিবীর কেউ জানে না, ফেরেশতারাও জানে না। কিয়ামতের জ্ঞান একমাত্র আছে কার কাছে? কার কাছে? তা পিশাব সব বলে দিতে পারে, কিন্তু ভাতের নিচে যে ডিম আছে এটাও সে দেখতে পারে না, এটাও বলতে পারে না, সব বলে দিতে পারে। গণক সব বলে দিতে পারে, গণকের মৃত্যু কখন হবে এটা গণক বলতে পারে না, সব ভাওতাবাজি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আফসোস তোমার জন্য, কিয়ামতের জন্য তুমি পেরেশান, কিয়ামত কোন দিন সংঘটিত হবে, কিন্তু কিয়ামতের আমল তোমার ভিতরে কি আছে তুমি কি বলে দিতে পারবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বললেন, কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই, তবে মাতা সাতু, ক্বালা ওয়াইলাকা, তুমি বলেছো কিয়ামত কখন সংঘটিত হবে? তার প্রতি উত্তরে নবীজি বললেন, আফসোস, কিয়ামতের জন্য কি আমল তুমি করেছে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাতু, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাউতু লাকা, ক্বালা মা আদাউতু লাকা ইল্লা নুহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আল্লাহকে শপথ করে বলতে পারে, যার হাতে আমার প্রাণ, যার হাতের মুঠায় আমার জীবন, যার হাতের মুঠায় আমার রূহ, তাকে শপথ করে বলতে পারি কিয়ামতের তেমন আমল আমার কাছে কিছু নাই, তবে জীবনের যাবতীয় সম্পদ, জীবনের যাবতীয় সৌন্দর্য, দুনিয়ার আল্লাহ যত, এই দুনিয়ায় যত নাজ নেয়ামত আল্লাহ দিয়েছেন তা উপভোগ করেছি। আর দুনিয়ার ছেলে সন্তান, মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, আমাকে আল্লাহ পাক যত নিয়ামত আল্লাহ দান করেছেন, আমি তার মাঝে আল্লাহ তার হাবিবকে আমি বেশি ভালোবাসি। আমি ভালোবাসি কাকে? আল্লাহ তার হাবিবকে। জীবনের ভালোবাসা যদি করতে হয় আল্লাহর জন্য করেন, সম্পর্ক যদি করতে হয় আল্লাহর সাথে সম্পর্ক করেন, এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও পীড়াদায়ক আযাব থেকে মুক্তি পাবেন। বেদুইন বললেন, জীবনের সকল ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার ভালোবাসা আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ক্বালা মান আহবাবতা, ক্বালা নাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইয়্যিন বাদাল ইসলাম। আল্লাহর নবী মিসকে হেসে দিয়ে নবীজি বললেন, আনাস, এই দুনিয়াতে জমিনের উপরে আল্লাহর কোন জান্নাতি বান্দা যদি দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে রেখে রাখো, এই ব্যক্তি বেগর আল্লাহর জান্নাতি বান্দা। তার প্রশ্ন ছিল
সংগঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কিয়ামত কখন সংগঠিত, আফসোস তোমার জন্য, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? বলে কিছুই নাই, তবে আল্লাহ তার হাবিবকে জীবনের সব কিছু চেয়ে আমি মহাব্বত করি এবং ভালোবাসি, তার সব কিছু আমি মেনে জীবন যাপন করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জান্নাতি বান্দা যদি দেখতে চাও ওই ব্যক্তিকে দেখে রাখো যে ব্যক্তি আল্লাহ তার হাবিবকে জীবনের সব কিছুর চেয়ে অধিক পরিমাণ ভালোবাসে। আমরা টাকা পয়সাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে। মানুষ দুনিয়ামুখী এমন হয়েছে টাকা ছাড়া কিছু চেনে না, কোনটা হালাল কোনটা হারাম এটা বাজগোস নাই, টাকা আসলে তো হয়। এই সংখ্যা কম না বেশি? কম না বেশি? বেশি। তো দুনিয়াতে এখন এটা একটা নিয়মে পরিণত হয়েছে। তো অনিয়ম যেখানে নিয়মে পরিণত হয়, আবারও বলছি, অনিয়ম যেখানে নিয়মে পরিণত হয়, নিয়ম সেখানে সব সময় লঙ্ঘিত হয়। এটাই স্বাভাবিক। এটাই কি? অনিয়ম যেখানে নিয়মে পরিণত হবে আর নিয়ম সেখানে আর থাকবে না, অনিয়মে পরিণত হবে। বন্ধু, আমার জীবনটাই হলো অনিয়মের মধ্যে। আমাদের জীবনটা কি? অনিয়মের মধ্যে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য নবীর ভালোবাসা মানি হলো আমার নবী যা বলেছেন আপনি মেনে নেন। নবী হা বলেছে হালাল, নবী না বলেছে উম্মতের জন্য কোটি কোটি উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। নবী যেটা হা বলেছেন, ইয়েস বলেছেন, উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সেটা হালাল থাকবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে দেখবেন হারাম ছাড়তে পারে না। তা আপনি ঘুষ খাইতেছেন, হারাম খাইতেছেন, নামাজ পড়তেছেন, এটা একটা শয়তানি ছাড়া আর কিছু না। আপনি সুদ খাইতেছেন, সুদের ভিতরে 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ? 70টা গুনাহ। ছোট্ট গুনাহ সম্পর্কে নবীজি বলেন, ছোট্ট যেই গুনাহটি নিজের মায়ের সাথে জেনা করা, এই দুঃসাহস কেউ করে? এই শয়তানি কেউ করে? এই জানোয়ার পাড়া কেউ করে? আল্লাহ রাসূল বলেছেন তার চাইতে ভয়ঙ্কর ছোট্ট গুনাহ। কত ভয়ঙ্কর শাস্তির কথা! ভাই, আপনি দুনিয়াতে কেন আপনি দুনিয়ামুখী হয়ে গেলেন? মরার পরে তো কিছুই যাবে না। ওই সাহাবী শুধু বললেন মাতাসাতু ক্বালা ওয়াইলাকা, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি বললেন আফসোস তোমার জন্য, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? লোকটি বললেন কিছুই নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মান আহবাবতা ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইম বাদাল ইসলাম। আল্লাহ রাসূল বললেন তুমি যদি সত্যি আল্লাহ তার রাসূলকে যদি ভালোবাসো, আল্লাহকে ভালোবাসা মানে কি? আল্লাহকে মানি, ইবাদত বন্দেগী করি না, এটা কি ভালোবাসা? আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানি না, এটা কি ভালোবাসা? নবীকে মানি, নবীর সুন্নত মানি না, এটা কি ভালোবাসা? না। নবীকে মানা, নবীর সুন্নতকে অনুসরণ করা। সেদিন বলছে তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, এই দুটি জিনিস যখন আপনি আঁকড়িয়ে ধরবেন, শক্ত হাতে এই রশি ধরবেন, পৃথিবীর কেউ আপনাকে ভ্রান্ত পথে নিতে পারবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আনাস ইসলাম গ্রহণ করার পরে ওই দিন যতটা খুশি হয়েছেন বাদাল ইসলাম, ইসলাম গ্রহণ করার পূর্বে যতটা সময় তিনি পার করেছেন, যতটা সময় তিনি অতিবাহিত করেছেন, হযরত আনাস ওই দিন এত আনন্দিত হয়েছেন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ তার হাবিবকে বেশি ভালোবাসে, আল্লাহর নবী আল্লাহ তার জন্য একান্ত আপনজন হয়ে যায়। আমার জীবন যৌবন, আমি 10 বছর বয়সে নবীর খেদমতে ছিলাম। আজ পর্যন্ত আমার মনে হয় আমি রাসূলের একটা কথা অমান্য করি নাই। আমার জীবনের সব কিছুর চেয়ে আমি আল্লাহ তার হাবিবকে, আল্লাহ তার নবীকে আমি বেশি মহাব্বত করি। হযরত আনাস এত খুশি হলেন যে অন্য দিন অন্য সময় এতটা খুশি আর কখনো হন নাই, যখন বলেছেন যে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবেন আর আল্লাহ তার হাবিব অবশ্যই তাকে ভালোবাসেন। আমি আনাসের চাই আর কে বেশি ভালোবাসে রাসূলকে? সুবহানাল্লাহ। 10 বছর বয়সে আমি রাসূলের খেদমতে। একদিন মেহমান আসছে, মেহমান আসছে, তো মেহমানদারি করানো সুন্নাত। মেহমানদারি করানো কি ভালো। একজন আপনার বন্ধু বান্ধব নিবেন, এক জায়গায় বসবেন, একটা চা খাওয়াবেন, একটা সিঙ্গারা খাওয়াবেন, একটা পুরি খাওয়াবেন, ভালো জিনিস। ইন্নী উহিব্বুল্লাহ, আল্লাহর জন্য খাওয়াবেন, আল্লাহর জন্য ভালোবাসবেন।
তা মেহমান আসছে, আনাসকে বলে, আনাস তুমি এই বাজার থেকে কিছু এত টাকা দিলাম, তুমি কিছু নিয়ে আসো। তো সে দেখতেছে একটা খেলাধুলো হচ্ছে, এখানে যে সুন্দর বাচ্চা ছেলে তো, বয়স তো কম, তো সেখানে গিয়ে সে খেলাধুলো দেখতে দেখতে এটা ভুলিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি রে আনাস কিনা বললাম, আনাস এত দেরি করলো কারণ কি? রাসূল ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গেছেন, দেখতেছে একটা খেলার মাঠে কিছু বেদুইন খেলাধুলা করতেছে, আনাস পিছনে সেখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল কোনো কথা না বলে পিছনে একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গিয়ে একবার শক্ত দাঁড়িয়েছেন। পিছন থেকে ফিরে আনাস, তার চক্ষু বড় হয়ে গেল যে নবীজি আমাকে কি বলবে, আরে আমার না একটা দায়িত্ব দিয়েছিল, আমি তো সেটা পালন করতে পারি নাই। হযরত আনাস বলেন, আল্লাহর কসম, আমি পৃথিবীতে অন্য নবীর সাক্ষাৎ আমি পাই নাই, আমি সাধারণ একজন মানুষ, আমি নবীর খেদমতে 10 বছর বয়সে নবীর খেদমতে ছিলাম। নবী আমাকে ধমক দেন নাই, কটু কথা বলেন নাই, ধমক দিয়ে একটি কথা বলেন নাই, আমাকে রাখালের মতো তিনি আমাকে ডাকাডাকি করেন নাই। আমাকে যখন ডাকতে আনাসকে রাসূল উনাইস বলে ডাকতেন। তিনি ছোট্ট একটি লাঠি তিনি সব সময় বগলের নিচে নিয়ে তিনি চলাফেরা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল মুহাব্বত করতেন, আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল মুহাব্বত করতেন। হযরত আনাস বলেন, আমি আমার জীবনের সব কিছুর চেয়ে আমি তার আমার হাবিবকে, আল্লাহর নবীকে আমি সবচাইতে বেশি মহব্বত করি। আর আজকে নবীর ঘোষণা শোনার পরে আমি এতটা আনন্দিত হয়েছি, ইসলাম গ্রহণ করার পূর্বে, ইসলাম গ্রহণ করার পরে এতটা আনন্দিত আর কোনোদিন হই নাই যতটা আনন্দিত আজকে হয়েছি। আমাদের সেই মানুষ কিন্তু হতে পারে, আমরা কোনো ভাগ্যবান হব। সেজন্য বলি ভাই, ইসলাম আমাদের সাইনবোর্ড কিন্তু ইসলাম আছে, সাইনবোর্ডে ইসলাম আছে, কিন্তু ভিতরে ইসলাম নাই। আমাদের না ভিতর সাইনবোর্ডটা নাই, ইসলাম হয় না, ব্যানারে লেখে ইসলাম হয় না। ইসলাম আপনার অন্তরের ভিতরে আপনার তৈরি করতে হবে, দিলের ভিতরে ইসলাম তৈরি করতে হবে। সাইনবোর্ড টানাইয়া কখনো ইসলাম হয় নাই, হবেও না। সেজন্য ভাই আমাদের দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মধ্যে আমরা ইসলামের কথা বলি, আমাদের মধ্যেই তো ইসলাম নাই। আমাদের মধ্যে কি নাই? ইসলাম নাই। আমরাও হালাল হারাম আমরাও এটা আমরা খুঁজে দেখি না, কোনটা হালাল কোনটা হারাম, আমরা সমানে আমরা চলতেছি। আমাদের জীবনটা ভালো পথে পরিচালিত করতে আমরা পারি নাই। দুঃখজনক হলেও সত্য, এই কথাগুলি আমাদের বিরুদ্ধেও চলে যায়, স্বাভাবিক, কিন্তু করার কিছু নেই। কিয়ামতের দিন আপনি আমি, রাজা বাদশা আমির ফকির আলাদা কোনো কাতার নাই, সব মানুষ সমানে আল্লাহর দরবারে উঠবে। কোন দরবারে? না প্রেসিডেন্টের দরবারে? আল্লাহর দরবার উঠবে। উলাঙ্গ দেহ চেতনাবিহীন অবস্থায় মানুষ একত্রিত হবে। প্রেসিডেন্টের পরনে কাপড় নাই, প্রধানমন্ত্রীর পরনে কাপড় নাই, রিক্সাওয়ালার পরনে কোনো বস্ত্র নাই, ঠেলাওয়ালার পরনে কোনো বস্ত্র নাই। নারী আর পুরুষ এক ময়দানে উঠবেন, খালি উলঙ্গ চেতনাবিহীন অবস্থায় মানুষগুলি আল্লাহর দরবারে উঠবে আর শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন ময়দানের কান্নার রোল পড়ে যাবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। আপনি বলেছেন নারী আর পুরুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ দেহ চেতনাবিহীন অবস্থায় মানুষ একত্রিত হবে। তাহলে পুরুষ কি নারীর দিকে তাকাবে আর নারী কি পুরুষের দিকে তাকাবে? আল্লাহর নবী বলে, শারেং ওই দিনটা এতই ভয়ঙ্কর। কথা বুঝতেছেন? কতবার আল্লাহু আকবার। ওই দিনটা এত ভয়ঙ্কর, কোন যুবক যুবতীর দিকে তাকাবে না, কোন ছেলে মেয়েদের দিকে তাকাবে না, ছেলে ও মেয়ের দিকে তাকাবে না। এখন বলবেন হুজুর তাদেরকে চক্ষু থাকবে না, সব থাকবে, কিন্তু একটা মানুষের ভালোবাসা দেখবেন, ছেলে যদি হাসপাতালে ভর্তি থাকে, অথবা মা থাকে, বাবা থাকে, অথবা তার নিকটতম তার প্রিয়তম স্ত্রী যদি থাকে, মনের ভিতরে শান্তি থাকেনি, শান্তি থাকে না, অশান্তি। আপনি যতই তাদেরকে ভালো ভালো খাওয়ান, মনের ভিতরে একটা অশান্তি, দুর্গতি স্বাভাবিক কথা। কিয়ামতের ময়দানটা আল্লাহর নবী বলেন, মানুষ উলঙ্গ দেহ চেতনাবিহীন অবস্থায় একত্রিত হবে, রাজা বাদশা আমির ফকির সেদিন এক ময়দানে।
হাজির হয়ে যাবে। সেদিন আল্লাহর নবী বলে, যখন উলঙ্গ অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর তাহলে পুরুষ কি নারীদের দিকে তাকাবে আর নারীরা কি পুরুষের দিকে তাকাবে? আল্লাহর নবী বলে, আয়েশা রে, কখনো না। পুরুষ নারীর দিকে তাকাবে না, নারীও পুরুষের দিকে তাকাবে না, কোনো ছেলে মেয়ের দিকে তাকাবে না, মেয়েও ছেলের দিকে তাকাবে না। রাস্তার এক সুন্দরী রমণী যদি হেঁটে যায়, বকাটে ছেলেরা তার দিকে বারবার তাকায়, আছে না নাই? আছে না নাই? একবার তাকান তো, হুজুরেরা ওয়াজ করে একবার তাকান, যাতে একবার যখন তাকাইছি 1 ঘন্টা তাকাইই থাকি, আছে না নাই? এই শয়তানি বদমাশি আছে না নাই? পার্কে যেয়ে ঘুরঘুর করে, কার ছেলে কার মেয়ে, আছে না নাই? কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহর নবী বলে, আয়েশা, আল্লাহর সিফাতের রাগ দেখে যেখানে নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে, মানুষের চোখের পানিতে অর্ধ হাত পরিমাণ ময়দানে পানি জমে যাবে, সেদিন মানুষগুলো এত একাকার থাকবে, যেখানে নবীরা পর্যন্ত বেহুশ, সেখানে তারা আর সেদিন তাদের অবস্থা যে কি হবে, বিকট শব্দে বিস্ফোরিত হবে। আর আল্লাহ পাক বলবে, লাতারাল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? দুনিয়ার অল্প সময়ের ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার? এমন একজন আদম সন্তান নাই, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওই ভূখণ্ডের আমি ছিলাম, ইউরোপের এত বড় রাষ্ট্র ভূখণ্ডের মালিক আমি ছিলাম, রাশিয়ার এত বড় দায়িত্ববান আমি ছিলাম, ফ্রান্সের আমি ছিলাম, ইটালির আমি ছিলাম, যুক্তরাজ্য বলতে পারবে না আমি এত বড় ভূখণ্ড, দুনিয়ার বড় মোড়ল আমি যা বলি তাই হয়ে যায়। চীন বলতে পারবে না বিশাল ভূখণ্ড নিয়ে, জনবসতি নিয়ে আমি মালিক ছিলাম। আল্লাহ বলবে, লাতারাল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একজন আদম সন্তান দাঁড়িয়ে সেদিন বলতে পারবে না আজকে রাজত্ব আমার। আল্লাহ বলবেন, লাতারাল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর সিফাতের রাগ দেখে নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এই আল্লাহকে আমরা ডাকি আল্লাহ, খারাপ লাগে না ভালো লাগে? এই যে আল্লাহ, এই শব্দটা আমরা বলি, আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরজীব, তিনি চিরস্থায়ী, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি তন্দ্রায় যান না, তিনি নিদ্রায় যান না, তিনি ঘুমকে স্পর্শ করেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না। এই সৃষ্টি জগৎকে যিনি, এই জগৎ এহ জগৎ পর জগৎ বলেন, ৮০,০০০ জগৎ, এই সৃষ্টি জগতের দুনিয়াতে আপনারা যা দেখতে পান, সব জগতের মালিক কে? আল্লাহ পাক বলেন, লাতারাল মুলকুল ইয়াউম, ওই অহংকারীদেরকে আল্লাহ বলবেন, আজকে রাজত্ব কার? পৃথিবীর এই কথা বলার উদ্দেশ্য রাজা বাদশাদের উদ্দেশ্যে আল্লাহ বলবেন, সাধারণ আপনি আমাকে আল্লাহ বলবেন না। যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ বলবে, আজকে রাজত্ব কার? একজন আদম সন্তান তারা সেদিন বলবে না, আজকে আমি রাজা বা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলাম, আমি ডোনাল্ড ট্রাম্প, আমার কত ক্ষমতা, আমি নরেন্দ্র মোদী, আমার কত ক্ষমতা, আমি রাশিয়ার প্রেসিডেন্ট, আমার কত ক্ষমতা, আমি চীনের প্রেসিডেন্ট, আমার কোনো ক্ষমতা। সেদিন লাতারাল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রহমান থাকবেন না। সূরা ফাতিহা যখন পড়েন, ওই ফাতিহার ভিতরে সর্বপ্রথম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জাগতীয় প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আবার বলে দিলাম, আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু, তিনি মেহেরবান, তিনি সকলকে খেতে দেন। আল্লাহকে যারা ডাকেন না তাদেরকে খেতে দেন। একজন মুসলিমের জমিনে ফসল হয়, অমুসলিমের জমিনেও ফসল হয়। একজন মুসলিমের জমিনে বৃষ্টি হয়, একজন অমুসলিমের জমিনেও বৃষ্টি হয়। একজন রাখাল যখন, একজন মোমেন যখন একটা গাভী যখন তিনি যখন পালন করেন, ওই গাভীতে যেমন দুধ দেয়, একজন অমুসলিম একটা গাভী যখন পালেন, তার গাভীতেও দুধ দেয়। আল্লাহ বললেন, এর নামই হলো রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীটা যদি একটা মশার ডানার সমতুল্য, যদি এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে মূল্যবান হতো, আল্লাহ কাফের বেঈমানদেরকে একদল
গ্লাস পানিও আল্লাহ খেতে দিতেন না। আল্লাহ বলেন যে তিনি যে রহমান, তার পরিচয় শোনো। তিনি তোমাকে পালেন, তিনি তোমাকে খেতে দেন, তিনি সম্মান দান করেন, তিনি রোগ শোক দেন, বিপদ দেন, মুসিবত দেন, আবার তিনি তোমাদেরকে সুস্থতা আল্লাহ দান করেন। ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া ইয়াশফি সুদূর কওমিম মুমিনিন। আর মুমিনেরা যখন বিপদে পড়ে যায়, ওই মুমিনদেরকে বিপদ থেকে আমি আল্লাহই তাকে সাহায্য করে আমি উদ্ধার করে দেই। মাঝখানে একটু প্রয়োজন ধৈর্য। কি প্রয়োজন? ধৈর্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই শব্দটা হলো একটি রাগান্বিত শব্দ। ঐতিহাসিক বর্ণনাতে পাওয়া যায় আল্লাহর সিফাতের রাগ দেখে, আল্লাহর সিফাতের রাগ দেখে কেমন আল্লাহ, যে আল্লাহকে মানলেও খেতে দেয়, না মানলেও খেতে দেয়। এমন আল্লাহ যে আল্লাহর ইবাদত করলে খেতে দেয়, আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ খেতে দেয়। আল্লাহকে গালি দেয়, আল্লাহ দেয়, আল্লাহ মাতেন না। আল্লাহ বলে, বান্দা আমার জমিনে চলো, আমার জমিনের নাজ নেয়ামত ভোগ করো। আমি আল্লাহ ছিনায় নিতে পারতাম, এত নেয়ামত দেওয়ার পরেও তো ছিনায় নিলাম না। ওই আল্লাহর ইবাদত করো না। আল্লাহ তো ধমক দিয়া বের করে দেন নাই, দিয়েছেন নি। কিন্তু আল্লাহ একদিন আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর সিফাতের রাগ দেখে নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবেন। আল্লাহর সিফাতের রাগ দেখে থরথর করে আরশ পর্যন্ত কম্পন শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদের সম্ভব না, এই আরশ ধরে রাখার সম্ভব না। আল্লাহ বলবেন, কোনো সমস্যা নেই, এটা হলো আমার বান্দার উপরে সৃষ্টি থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আমার বান্দা দয়ার সাগরে বান্দা ছিল, আজ আর দয়ার সাগরে থাকবে না। এই দুনিয়াতে বন্ধু একবার যদি ডাক দেন আল্লাহ, কয়বার? একটা বার ডাক দেন আল্লাহ আল্লাহ, একবার ডাক দিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দা একবার ডাক দিয়েছো, 70 বার ডেকে বলি, বান্দা কি চাও? আমি তোর রব হাজির। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।